বাংলাদেশের জার্সিতে ক্রিকেট খেলার যেতটুকু স্বপ্ন সাকিব আল হাসানের অবশিষ্ট ছিল, ভক্তরা মনে করেছিল সাকিব আল হাসান ব্যাক করবে বাংলাদেশে। সেই স্বপ্নটা সাকিব আল হাসান নিচেই ধুলার সাথে মিশাই দিয়েছেন। সেটা কিভাবে? একেবারে সংক্ষিপ্ত আলোচনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি তিনি ব্যবহার করেছেন এবং সেখানে জাস্ট 26শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। আদার হ্যান্ড অন্যান্য প্লেয়াররাও কিন্তু স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন, বাট বঙ্গবন্ধু বা অন্যান্য রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গের কোনো ছবি ব্যবহার করেননি। এতে থেকেই একেবারে স্পষ্ট যে সাকিব আল হাসান রাজনীতি করবেন, আবারও রাজনীতিতে ব্যাক করবেন, তার ইচ্ছা আছে এবং তিনি বিশ্বাস হয়তো করেন আওয়ামী লীগ আবারও ফিরবে। তো যাই হোক, ফিরুক বা না ফিরুক এটা আসলে মেইন টপিক না। আমি স্পোর্টস নিয়ে কথা বলি। স্পোর্টসের ভিতরে যেহেতু তিনি পড়ে গেছেন, তাই তাকে নিয়ে একটু আলোচনার বিষয় আছে। সাকিব আল হাসানকে নিয়ে যখন মানুষ একটু ঝুঁকে পড়ে সাকিবের দিকে, 24 ঘন্টার ব্যবধানে আবারও ব্যাক আসতে হয়। রাইট নাও সেই ঘটনাটাই ঘটছে। তামিমকে নিয়ে যে পোস্টটা করেছিলেন 6 ঘন্টার ভিতরে 1 মিলিয়ন রিয়াক্ট, যা বাংলাদেশের ইতিহাসে কি বলবো একটা রেকর্ড। তো সবাই সাকিব আল হাসানকে সাপোর্ট করেছিল এবং 6 ঘন্টার ব্যবধানে 56,000 ফলোয়ারও গেইন করেছিল সাকিব আল হাসান, শুধুমাত্র তামিমকে নিয়ে পোস্ট করার জন্য। আসলে মানুষ আসলে কোনো ধরনের প্যাচগুছের ভিতরে এখন আর যেতে চায় না। যে সরল সোজার পথে হাঁটে তাকে মানুষ এখন পছন্দ করছে। সাকিব মানুষটা হিসেবে অনেক সরল সোজা, কিন্তু যেটা করে তিনি সেটাই করেন, মানে যেটা মন চায় আর কি। মানে কোনো ধরনের ব্যাক আসার তিনি চিন্তা ভাবনা করেন না। মানুষ হয়তো ভুল করে ফিরে আসে, মাপ চাই, সেখান থেকে একটা শুধরে যায়, বাট সাকিব আল হাসান মনেই করেন না যে তিনি আসলে কোনো ধরনের ভুল ডিসিশন নিয়েছেন বা ভুল কোনো কিছু করেছেন। একেবারে সিম্পল বিষয়। সাকিব আল হাসান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে পোস্ট করেছেন, সাকিব আল হাসানের দেশে আসা হচ্ছে না। এটা আপনি লিখে রাখেন, মাস্ট বি খাতায় নোট করে রাখেন। আমি বলছি তার বাংলাদেশে এখন আসা হবে না। যদি তার দল ফিরে আসে তাহলে তো তিনি আসতে পারবেন, খেলতে পারবেন।